অ্যাডসেন্স কিন্তু আমি হাতে পেয়ে গেছি। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কি বিষয়ে কথা বলবো, থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। দেখো, তোমাদের হয়তো মনে হতে পারে যে এই গুগল অ্যাডসেন্সটা এত তাড়াতাড়ি কীভাবে পেলাম, মানে ফার্স্ট চ্যানেল খুলতে না খুলতেই গুগল অ্যাডসেন্স, তোমরাও হয়তো ভাবতে পারো, কিন্তু না, এটা হচ্ছে আমার ফার্স্ট চ্যানেলের। তো কিভাবে পেলাম সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে থাকবে, আর আমরা কীভাবে ভিডিও বানালে ভাইরাল হতে পারে সেটাও কিন্তু তোমাদের বলবো। আমার ফার্স্ট চ্যানেল না, ফার্স্ট চ্যানেল যেটা হচ্ছে ফুড এক্সপেরিয়েন্স, দেখো এখানে স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি। এই চ্যানেলে যেহেতু আমি ফার্স্ট খুলেছিলাম, তো সেখান থেকেই আমি গুগল অ্যাডসেন্স পেয়েছিলাম। সেটাও কি 2 বছর কি 3 বছর পর। তার কারণ হচ্ছে আমার নেগলিজেন্সির কারণে, কারণ আমি কাজ করতাম প্লাস আমি ব্লগও বানাতাম, কিন্তু তখন অতটা ব্লগের প্রতি অতটা ইন্টারেস্ট ছিল না, কারণ কাজ করে এসে অতটা সময় দিতে পারতাম না, তাই সেই কারণেই আমার ব্লগ মোটামুটি বন্ধ ছিল, তাই হয়নি। যাই হোক, তারপরে কিন্তু আমি এই গুগল অ্যাডসেন্সটা পেয়েছিলাম। আর তোমরা জানো গুগল অ্যাডসেন্স মানে হচ্ছে সোনার হরিণ, যাকে বলে সব ক্রিয়েটারের কিন্তু একটা স্বপ্ন থাকে এই গুগল অ্যাডসেন্সটা পাওয়া। কারণ তোমরা সবাই জানবে যে আমরা এই যে কষ্টটা করি, এই যে পরিশ্রম করি ব্লগ বানানোর পেছনে, সেই কারণেই। তো যাই হোক, অনেকটা বেশি বলে ফেলছি। তো যেটা মেন বক্তব্য হচ্ছে, আমরা যে ব্লগ বানাচ্ছি, আমরা সবাই কিন্তু ব্লগ বানাই ভাইরাল হওয়ার জন্য, তাই তো? ভাইরাল হওয়ার জন্যই ব্লগটা বানাই, যে আমাদের ভিডিও যেন সবাই দেখে, সবাই যেন আমাদের ভিডিও ওয়াচ করে। কিন্তু আমরা ব্লগ বানানোর পরে দেখি একটা দুটো তিনটে বারে, মানে অনেকগুলো ব্লগ বানানোর পরে দেখি আমরা কি হয় যে 100-200 ভিউ আসছে বা 300-400, তার বেশি যাচ্ছে না। কিন্তু কেন, সেটাই তোমাদের আজকে জানাবো। যে আমরা ব্লগ তো বানাচ্ছি, কন্টেন্টও আমরা রেডি করছি, আগে থেকে আমরা স্ক্রিপ্ট রেডি করছি, বা যারা স্ক্রিপ্ট রেডি করো না, যারা কন্টেন্ট নর্মাল রেডি করো, তারাও কিন্তু কন্টেন্ট একটা নিজের মতো করে রেডি করছো, দিয়ে সেটা পাবলিশ করছো, যাতে ক্যামেরার ওপার থেকে যারা আছে তারা যেন দেখে। কিন্তু কি হয় যে ভিউ আসছে না, অনেক 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যায়, ভিউ আসে না। তো সেখানে বলে রাখি যে আমরা কন্টেন্টটা যেটা বানাচ্ছি সেটা আমাদের মনে করতে হবে যে কেন বানাচ্ছি। প্রথমে আমাদের এইটা ডিসাইড করতে হবে যে আমার যে কন্টেন্টটা, এই যে নেট খরচা করে ক্যামেরার ওপার থেকে যারা মানুষরা দেখছে, তারা যে দেখবে, তারা কেন দেখবে তোমার কন্টেন্ট, সেটা আগে আমাদের ডিসাইড করতে হবে। যে আমি কোনো রকম যে কন্টেন্টটা বানাবো সেটা কেন দেখবে, কেনর অ্যান্সারটা যদি তুমি পেয়ে যাও না, তোমার ব্লগ বানাতে আরও সুবিধা। আচ্ছা, এখানে বলে রাখি, দেখো কন্টেন্ট আমরা যখনই বানাচ্ছি তখনই কিন্তু আমাদের কোনো রকম কোনো ইনফরমেশান শেয়ার করতে হবে, যে কোনো একটা ইনফরমেশান আমাদের শেয়ার করতে হবে। ইনফরমেশান যদি আমরা শেয়ার করতে পারি, তবেই কিন্তু আমাদের ব্লগটা ভাইরাল হওয়ার চান্স থাকবে। কারণ আমরা একটা ব্লগ বানিয়ে নিলাম, একটা ব্লগ বানালাম কন্টেন্ট একটা দিয়ে, যে লাইফস্টাইল ব্লগ বলো বা ফুড ব্লগিং, যে কোনো ব্লগ বলো, আমরা একটা কন্টেন্ট বানিয়ে ফেললাম। সেটা হয়তো আগে অনেকজন বানিয়ে ফেলেছে, তো তোমার কন্টেন্টটা কিন্তু বেশি কেউ দেখবে না। তোমাকে এমন কিছু করতে হবে যেটা তোমার আগে কেউ করেনি, আর যেটা থেকে মানুষ কোনো রকম কোনো ইনফরমেশান পাবে। যদি তোমার ওই ব্লগটা থেকে কোনো রকম ইনফরমেশান পায়, তবেই কিন্তু তোমার সেই কন্টেন্টটা লোকে দেখবে না স্কিপ করে। আর যখনই না স্কিপ করে দেখবে না, তখন ইউটিউবের অ্যালগরিদম এটাই বলে, যখনই স্কিপ না করে দেখবে, তখনই কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক পরিমাণ বেড়ে যায়, অনেক পরিমাণ। আর ভাইরাল হয়েও যেতে পারে, এইভাবেই কিন্তু ভাইরাল হয় আমার যা মনে হয়। আমার এতদিনের যা এক্সপিরিয়েন্স, সেই হিসাবে তোমাদের বলছি যে যতটা পারবে কন্টেন্টটা ক্রিয়েট করার চেষ্টা করবে, যে কেন বানাবো। আমিও এখন থেকে সেটাই খুঁজছি, এবং সেইভাবেই কিন্তু আমি ব্লগ বানিয়ে চলেছি, যে কেন বানাবো। কেনর অ্যান্সার যেদিন তুমি জেনে যাবে না, তোমাকে ভাইরাল হতে কেউ আটকাতে পারবে না। আর আমরা ব্লগ করে থাকি, যেটা আমরা কিন্তু ব্লগ এইভাবে করি, দেখতে পাচ্ছ। আমরা যেটা করি, সবাই তো আমরা ক্যামেরা দিয়ে করতে পারি না, আমাদের কাছে যে কোনো একটা মোবাইল হলেই কিন্তু ব্লগ করা যায়। এরকম কিছু না যে দামি ক্যামেরা থাকতে হবে। তারপর তোমার ইউটিউব থেকে যখন আর্ন হবে, তখন তুমি একটা ভালো ক্যামেরা মোবাইল কিনতে পারো, বা তুমি গোপ্রো নিতে পারো, যাই নিতে পারো। তবে আমরা যদি ব্লগ বানাই প্রথমে ক্যামেরা দিয়ে, আমারও প্রথম কিন্তু খুব ভয় লাগতো, মানে ক্যামেরার সামনে কথা বলতে। লোকে বাইরে থেকে বাজেভাবে বলতো, মানে আমি যখন বেরোতাম রাস্তায়, যখন পাবলিক সাইডে যখন ব্লগ করতাম, লোকে পাগল বলতো, বোদাল বলতো, অনেক কিছু অনেকে বলবে তোমাকে কিন্তু তোমার কাজ করে যেতে হবে। তুমি যদি এটাকে প্যাশনভাবে মনে করো, যে তুমি যদি ভালোবাসো ব্লগকে, তাহলে কিন্তু তোমাকে করে যেতে হবে। তো আমি বেশিরভাগ যেভাবে ব্লগটা করি তোমাদের দেখিয়ে রাখি, আমি কিন্তু এইভাবে ব্লগ করি, দেখতে পাচ্ছ। হাই গাইস, ওয়েলকাম টু চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি সন্দীপ, তোমরা দেখছো ফুড এক্সপেরিয়েন্স আমার চ্যানেল।
যেখানে খাওয়ার প্রতি ভালোবাসা সম্পূর্ণ লিগাল। তো আমার এটা ফুড এক্সপেন্ডের একটা যেটা ফুড এক্সপেন্ডের যে ইন্ট্রোটা সেটা আমি তোমাদের দেখালাম। এইভাবেই কিন্তু ব্লগ করি। তো দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু ব্লগ করলে আই থিঙ্ক বেটার হয়, যে একবারে ক্যামেরার দিকে তাকিয়ে যতটা পারবে ক্যামেরার দিকে তোমরা তাকিয়ে থাকবে। ক্যামেরার দিকে তোমরা যদি তাকিয়ে থাকতে পারো এরকমভাবে ক্যামেরার দিকে তাকিয়েই ব্লগ করবে। আর তোমরা ফ্রন্টে যদি করো, ফ্রন্টে এরকমভাবে করলে কি হয় না, ফ্রন্টে করলে কি হয় অনেক সময় আমরা এখানে স্ক্রিনে দেখে ফেলি। তো তোমরা যদি এরকম ব্যাক করে দেখো, এরকমভাবে যদি ব্যাক করে এরকমভাবে যদি আমরা এরকম যদি শ্যুট করে থাকি তাহলে কিন্তু বেশ ভালোভাবে শ্যুট করা যায়। আর আমরা ডাইরেক্ট ক্যামেরার দিকে তাকিয়েই কথা বলবো, আর কোনো দিকে তাকিয়ে বলবো না। এইভাবে কিন্তু ব্লগ করলে অনেকটা মানে পাবলিকের সাথে কানেক্ট হওয়া যায়। তো এটাই আমার বলার ছিল। তো এইভাবেই কিন্তু আমার মনে হয় যে ব্লগ করলে ভালো হয়। আর আমি যতটা এক্সপিরিয়েন্স পেয়েছি সেটা দিয়েই তোমাদের বললাম। আর হ্যাঁ, সবার শেষে একটাই কথা বলতে চাই, যে যখনই তুমি কেনর অ্যান্সারটা পেয়ে যাবে, যেটা প্রথমেই বললাম, ব্লগ করার কেন ব্লগ বানাবো, লোকে আমার ব্লগটা কেন দেখবে, কোনো একটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করো। ক্যামেরার পেছনে যে মানুষটা আছে সে যদি কোনো রকম ইনফরমেশান তোমার হয়ে পেয়ে থাকে, তোমার ব্লগ কিন্তু অবশ্যই দেখবে। তো চলো আজকের মতো এইটুকুই ভিডিওটা, একটা ছোট ইনফরমেশান দেওয়ার ছিল। আর এই হচ্ছে যেটা হচ্ছে আমার এই দেখতে পাচ্ছ এই যে গুগল অ্যাডসেন্স কিন্তু আমি হাতে পেয়ে গেছি। আর সবার শেষে বলে রাখি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো। তোমাদের সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও বানানোর জন্য। তো চলো আজকের মতো এখানে বাই, আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। স্টে টিউনড, বি হ্যাপি। চলো বাই, টাটা।